নাবালিকা অপহরণের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে থানায় জবাব চাইতে থানা ঘেরাও করল হিন্দু জাগরণ মঞ্চ ও নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন। জানা গেছে, সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকার গত 12 দিন আগে একটি 15 বছরের নাবালিকা মেয়েকে কমলাসাগর মিয়াপাড়া এলাকার এক যুবক বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে জোরপূর্বক গাড়িতে করে নিয়ে চম্পট দেয়। সেদিন রাত হয়ে গেলেও নাবালিকা মেয়েটি বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও কোনো সন্ধান না পেয়ে মধুপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করা হয়। কিন্তু আজ 12 দিন হয়ে গেলেও পুলিশ নাবালিকা মেয়েটিকে খুঁজে বের করে আনতে পারেনি। নাবালিকা মেয়েটির পরিবার প্রতিনিয়ত পুলিশের সাথে যোগাযোগ রাখলেও মধুপুর থানার পুলিশের কোনো সক্রিয় ভূমিকা দেখা যায়নি নাবালিকা উদ্ধারের ঘটনায়। অবশেষে সোমবার দুপুরে নাবালিকা মেয়েটির পরিবার সহ হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মধুপুর থানা ঘেরাও করে এবং এতদিন হয়ে গেলেও কেন নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি সেই জবাব চাইতে চায়। কিন্তু থানার ওসি উপস্থিত না থাকায় মামলার তদন্তকারী অফিসারের কাছে ঘটনার জবাব চাইতে গেলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ। নাবালিকা মেয়েটির পরিবার সহ হিন্দু জাগরণ মঞ্চের দাবি, পুলিশ যদি সক্রিয় ভূমিকা পালন করত তাহলে অবশ্যই নাবালিকা মেয়েটিকে খুঁজে বের করা সম্ভব হতো। তবে নাবালিকা মেয়েটি জীবিত কিংবা মৃত তার কোনো খবরও পাচ্ছেন না তারা। তাদের দাবি প্রশাসন যেন সক্রিয় ভূমিকা পালন করে নাবালিকা মেয়েটিকে উদ্ধারের ব্যবস্থা করে। রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড। বাড়ির থেকে সন্ধ্যা সময় একটা নাম্বারবিহীন গাড়িতে করে জোর করে কমলাসাগর যে মিয়াপাড়ার একটি ছেলে জোর জবরদস্তি মেয়েটাকে উঠিয়ে নিয়ে যায়। তারই বিষয় নিয়ে সেটা আমরা 7 তারিখে এখানে এফআইআর হচ্ছে থানাতে। তো আজকে 12 দিন অতিক্রম করার পরেও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে থানার তরফ থেকে কোনো অক্ষমতা প্রকাশ করে তারা। এখন আমরা থানাতে এসেছি ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। আমি বাপন বণিক এবং আমাদের সাথে ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের বিশিষ্ট কার্যকর্তাগণ আছে। তো আমাদের প্রচেষ্টা ছিল এতটুকু যে ওসি সাহেবের সাথে কথা বলবো। ওসি সাহেব নেই, ফোনে কথা হয়েছে আমাদের সাথে, কিন্তু যে ডিউটি অফিসার বা কেসটার আইও আছে উনিও কিছু কেসটা কতটুকু এগিয়েছে এই নিয়ে কোনো সন্তুষ্টমূলক আমাদের কাছে কোনো আনসার দিতে পারেনি। আমার মনে হচ্ছে যে প্রশাসন যদি এটা ভালোভাবে প্রেশার দেয় বা ভালোভাবে চেষ্টা করে মেয়েটা উদ্ধার করা যাবে। কিন্তু মেয়েটা এখন কি অবস্থায় আছে, ওর কি জীবন বেঁচে আছে কি নাই সেটাও আমাদের কাছে কোনো ইনফরমেশান এখন অবধি থানা থেকে আমরা পাইনি, বা ওইটুকু কথা জানার কোনো আমাদের এখন অবধি